আকাশটা যেন সেদিন একটু বেশি ভারী ছিল। চারদিকে কষ্ট, অবহেলা আর নির্যাতনের ছাপ। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছিলেন। তার সবচেয়ে বড় সমর্থন চাচা আবু তালিব এবং প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু, দুজনেই পৃথিবী ছেড়ে চলে গেছেন। এই বছরটিকে বলা হয় দুঃখের বছর, আমুল হুজুন, একাকিত্বের শুরু। নবীজি এখন একা, চারদিকে শত্রু, কেউ শুনতে চায় না তার কথা। কিন্তু তিনি থেমে যাননি। তিনি ভাবলেন, মক্কা না শুনলে আমি অন্য কোথাও যাব। তার চোখে তখন একটাই আশা, তাইফ। গরম রোদ, দীর্ঘ পথ, তবুও তিনি হাঁটছেন। তার সাথে ছিলেন একজন বিশ্বস্ত সাথী, যায়েদ রাদিয়াল্লাহু। পথে কোনো ছায়া নেই, পায়ে কাটা, শরীর ক্লান্ত, কিন্তু হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অগাধ ভরসা। অবশেষে তারা পৌঁছালেন তাইফ শহরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের নেতাদের কাছে গেলেন। তিনি বললেন, আমি তোমাদের কাছে এসেছি সত্যের দাওয়াত নিয়ে, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু তারা শুনল না। অমানবিক আচরণ। তাইফের নেতারা হাসতে লাগল। তারা বলল, তোমার মতো মানুষকে কি আল্লাহ পাঠাবে? তারা শুধু না বলেই থামেনি। তারা শহরের ছেলেদের ডেকে বলল, ওকে শহর থেকে বের করে দাও। নিষ্ঠুর নির্যাতন। শুরু হলো ভয়ঙ্কর দৃশ্য। ছোট ছোট ছেলেরা পাথর ছুঁড়তে লাগল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে আঘাত লাগছে, রক্ত ঝরছে, পা কেটে যাচ্ছে। যায়েদ রাদিয়াল্লাহু নিজের শরীর দিয়ে ঢাকার চেষ্টা করছেন, কিন্তু পাথর থামছে না। রক্ত ভেজা পথ, রাস্তার ধুলো লাল হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা রক্তে ভিজে গেছে। তিনি হাঁটছেন, কিন্তু প্রতিটি পদক্ষেপ যেন অসহনীয় যন্ত্রণা। শেষ পর্যন্ত তিনি শহরের বাইরে একটি বাগানে আশ্রয় নিলেন। আল্লাহর কাছে আকুল দোয়া। সেই বাগানের কোণে বসে রক্তাক্ত শরীর নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন। তার চোখে পানি, কণ্ঠ ভাবছে। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমি আমার দুর্বলতা, অসহায়ত্ব, মানুষের কাছে আমার অপমানের কথা তোমার কাছে বলছি। তুমি আমার রব। যদি তুমি আমার উপর রাগান্বিত না হও, তাহলে আমি কোনো কষ্টকেই ভয় করি না। এই দোয়ার শব্দ শুনলে পাথরও গলে যেত। তিনি নিজের কষ্টের জন্য কাঁদেননি। তিনি কেঁদেছেন, মানুষ কেন সত্য বুঝছে না। হঠাৎ আকাশ থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এলেন। তার সাথে ছিলেন পাহাড়ের ফেরেশতা। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি চাইলে আমি এই দুই পাহাড় একসাথে চাপা দিয়ে এই শহরকে ধ্বংস করে দেব। অবিশ্বাস্য উত্তর। এখন যদি কেউ প্রতিশোধ নিত, এটাই ছিল সময়। কিন্তু নবীজি কি বললেন? তিনি বললেন, না, আমি আশা করি তাদের ভবিষ্যৎ প্রজন্ম আল্লাহকে চিনবে। এখানেই মানুষের চোখে পানি আসে। যারা তাকে রক্তাক্ত করল, তাদের জন্যই তিনি দোয়া করছেন। এটাই ছিল তার ভালোবাসা, এটাই ছিল তার দয়া। শেষ অংশ, গভীর আবেগ। রাত নেমে এসেছে, চারিদিকে নিস্তব্ধতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে আবার পথ চলা শুরু করলেন। তার শরীর আহত, কিন্তু হৃদয়ে ভরা আশা। গল্পের শিক্ষা, কষ্টের মধ্যেও ধৈর্য হারানো যাবে না। যারা কষ্ট দেয়, তাদের জন্য ভালো কামনা করা উচিত। আল্লাহ সব দেখেন এবং তিনি কখনো কাউকে একা রাখেন না।